বিল ক্লিনটনের নাম এপস্টিন ফাইলে বারবার বারবার আসে। 2025 সালের ডিসেম্বরে যে ছবিগুলো প্রকাশিত হয়েছে, বিল ক্লিনটন একটি হট টাবের ভিতরে শার্টবিহীন অবস্থায় দেখা যাচ্ছে। এপস্টিনের সাথে একাধিক ছবি আছে। সিএনএন অ্যানালিস্টের মোতাবেক বিল ক্লিনটন এপস্টিনের ব্যক্তিগত জেটে কমপক্ষে 16 বার ভ্রমণ করেছেন। 2002 থেকে 2003 মধ্যে ঘটেছে। আর 2016 সালে যখন এপস্টিনকে জবানবন্দিতে বিল ক্লিনটনের সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, তখন সে প্রতিটি উত্তরে ফিফথ অ্যামেন্ডমেন্ট কোট করে দিয়েছিল। Though I'd like to answer that question, at least today, I'm going to have to assert my 5th, 6th, and 14th Amendment rights, sir. এর মানে কি? এর মানে হলো আমি উত্তর দিতে অস্বীকৃতি জানাচ্ছি, কারণ এটি হতে পারে আমাকে দোষী সাব্যস্ত করবে। এই ফাইলসগুলোতে গ্লেন ম্যাক্সওয়েল, এপস্টিনের কনভিক্টেড পার্টনার, এবং বিল ক্লিনটনের 2001 থেকে 2004 সালের মধ্যে তাদের কমিউনিকেশনের ইমেল আছে। হাউস ওভারসাইট কমিটি বিল এবং হ্যালারিকে দুজনকেই অনুমোদন দিয়েছিল এবং সুপিনা দিয়েছিল এবং সাক্ষ্য দেওয়ার জন্য ডাকা হয়েছিল, কিন্তু ক্লিনটন প্রত্যাখ্যান করেছিল। তার লয়ার বলেছিল এটি অবৈধ, বৈধ নয়। এবং 21 জানুয়ারি 2026 তারিখে হাউস ওভারসাইট প্যানেলে ভোট দিয়েছে যে বিল ক্লিনটন এবং হিলারির বিরুদ্ধে অবমাননার প্রস্তাব পাশ করেছিল, অর্থাৎ কন্টেন্ট মোশন পাশ করেছিল। জানেন এই কন্টেন্ট মোশনের কি হয়েছিল? 34/8 পাশ হয়ে গিয়েছিল এবং হিলারি ক্লিনটনের বিরুদ্ধে 28/15 সেটাও পাশ হয়ে গিয়েছিল। এমনকি 9 জন ডেমোক্র্যাটরা নিজেরাই বিল ক্লিনটনের বিরুদ্ধে ভোট দিয়েছিলেন। কমিটির যে সভাপতি ছিলেন জেমস কর্নার, তিনি বলেন বিল ক্লিনটনের বিরুদ্ধে কেউ অভিযোগ তুলছে না যে সে কোনো খারাপ কাজ করেছে, আমাদের শুধুমাত্র কিছু প্রশ্ন আছে। কিন্তু ক্লিনটনের যে প্রতিনিধি ছিল তিনি বলেন বিল ক্লিনটন 2002 থেকে 2003 সালের পর এপস্টিনের সাথে সমস্ত সম্পর্ক শেষ করে দেয়। তার সাথে তার কোনো সম্পর্ক এবং দেখাশোনা কোনো কিছু হয় না। কিন্তু ফাইলগুলোতে বলা হয়েছে যে 2009 সালের মধ্যেও ম্যাক্সওয়েল, যিনি একজন যৌনকর্মী পাচারের দায়ে 20 বছরে কারাদণ্ড ভোগ করছে, ক্লিনটন সার্কেলের মধ্যে সে ওয়েলকাম ছিল। এবং 2013 সালে ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভ কনফারেন্সে তাকে সম্মানিত করা হয়েছিল। যদি 2003 সালে সব শেষ হয়ে থাকে, তাহলে 2009-2013 সালে ম্যাক্সওয়েলের সাথে অ্যাসোসিয়েশন কেন ছিল? কিন্তু আসলে কি জানেন, আপনি এসব দিয়ে কোনো কিছুই প্রমাণ করতে পারবেন না। এপস্টিন ফাইল শুধুমাত্র গোমরাহ পথে পরিচালিত করবে, এটা আমাদের কখনোই সত্যের দিকে নিয়ে যাবে না। আর যদি সত্য সামনে এসেই পড়ে, ন্যায় বিচার কোনোদিনও প্রতিষ্ঠিত হবে না।